আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় দুই পরিবারের ভালোবাসায় বেড়ে ওঠা একটি শিশু। আজকের কথা শুরু করতে চাই ছোট্ট একটি গল্প দিয়ে। ছোট্ট একটি ছেলে, তার নাম রায়ান। রায়ান তার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা দুজনেই খুব ভালোবাসেন। দাদা দাদি, নানা নানি সবাই অপেক্ষা করেন কখন রায়ানকে দেখবে। অনেক আদরের, অনেক ভালোবাসার দুই পরিবারের একটি মাত্র সন্তান রায়ান। রায়ান একদিন দাদাবাড়ি বেড়াতে গেছে। দাদু অনেক আদর করে বলল, দাদু ভাই আর একটু মিষ্টি খাও। রায়ান বলল, মা বেশি মিষ্টি খেতে মানা করেছে। দাদু বলল, আজ খাও, কিচ্ছু হবে না, মাকে বলবার দরকার নেই। পরদিন রায়ান যখন বাড়ি ফিরল, মা জিজ্ঞেস করল, রায়ান, দাদাবাড়ি কি খেয়েছ? রায়ান চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না সে কি সত্যি বলবে নাকি দাদুকে বাঁচাবে। একটু ভাবুন তো, এখানে আসলে ভুলটা কার বা কোথায়? দাদু তো অনেক ভালোবেসেই রায়ানকে মিষ্টি খেতে বলেছিল। আবার রায়ানের মাও সন্তানের ভালো বুঝেই বেশি মিষ্টি খেতে বারণ করেছিল। তারা কেউ হয়তো খারাপ চাননি, কিন্তু তাদের অজান্তেই শিশুটিকে বড়দের সিদ্ধান্তের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর এখান থেকেই আজকের আলোচনা শুরু। একটি শিশু যখন পৃথিবীতে আসে, সে কি শুধু বাবা মায়ের সন্তান? না, সে তার দাদা দাদি, নানা নানি, চাচা ফুপা মামা, পরিবারের সবার ভালোবাসার মানুষ হয়ে ওঠে। আর এই ভালোবাসাই একটি শিশুর সবচাইতে বড় সম্পদ। এই অটুট ভালোবাসার মধ্যেও নিজের অজান্তেই তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। কে বেশি পরামর্শ দিবে, কার কথা বেশি মানা হবে, কিভাবে শিশুকে বড় করতে হবে, এ নিয়ে দেখা দেয় মতবিরোধ। আজ আমরা জানব এই অটুট ভালোবাসার মধ্যেও কিভাবে একটি শিশুকে সুস্থ, নিরাপদ এবং সুন্দর পারিবারিক পরিবেশ দেয়া যায়। একটি বিষয় মনে রাখুন, শিশু কোনো পক্ষ নয়। শিশু বাবা মায়ের পক্ষ নয়, আবার দাদা দাদি, নানা নানুরও পক্ষ নয়। বড়দের মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতের অমিলের বোঝা শিশুর ওপর চাপাবেন না। শিশু সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু, কিন্তু তাকে যদি শুনতে হয়, তুমি আমার কথা শুনবে, মায়ের কথা শুনবে না, অথবা তুমি বাবার কথা শুনো না, আমি বলেছি এটা শুনবে, তখন সেই শিশুটি কেবল ভাবতে থাকে, আমি আসলে কার কথা শুনব? আর এই দ্বন্দ্বটাই শিশুর মনের গভীরে অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। মনোবিজ্ঞানে একটি শব্দ আছে, ট্রায়াঙ্গুলেশন। সহজ করে বললে, বড়দের দ্বন্দ্বের মাঝে শিশুকে টেনে আনা। একটি সহজ উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন, বাবা তার মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে, মানে সন্তানের দাদুর সাথে বাবার সাথে মনোমালিন্য হয়েছে। তখন বাবা সন্তানকে বলল যে, বাবা তুমি যাও, দাদুকে বলো যে এখন থেকে আর এটা করা যাবে না। আবার দাদু ভাই যখন ওটা শুনলো, তখন নাতিকে বলল যে তুমি তোমার বাবাকে গিয়ে বলো আমি এখন আর এটা শুনতে পারবো না। এই যে দুজনার মাঝখানে বার্তা বাহকের মতো সন্তানকে ইউজ করা বা তাকে পাঠানো, এটাই সহজভাবে ট্রায়াঙ্গুলেশন, যেখানে সন্তান ভাবে যে একজনকে বেছে নিতে হবে। শিশুটি সমস্যা তৈরি করেনি, অথচ তাকে বার্তাবাহক
সমস্যার বার্তাবাহক বানানো হলো। এই যে দুজনের মাঝে যে টানাপোড়েনের মাঝখানে শিশুটিকে দাঁড় করিয়ে দেয়া হলো, এটাই ট্রায়াঙ্গুলেশনের সহজ উদাহরণ। শিশু বার্তাবাহকও নয়, বিচারকও নয়, তাই শিশুর সাথে এমন আচরণ করবেন না। মনোবিজ্ঞানে আরেকটি শব্দ আছে, হেলদি বাউন্ডারি বা সুস্থ সীমারেখা। পরিবারের সবাই শিশুকে ভালোবাসবেন, পাশে থাকবেন, দাদা দাদি, নানা নানি সবাই, এটাই সুন্দর একটি পরিবার। কিন্তু শিশুর পড়াশোনা, কিভাবে বড় হবে, তার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত বাবা মাই নেবেন। যেমন বাবা মা সিদ্ধান্ত নিলেন রাতে নির্দিষ্ট একটি সময়ের পরে সন্তান মোবাইল দেখবে না, কিন্তু দাদা দাদি খুব আদর করে শিশুটিকে বলল, থাক আজ না মানলেও চলবে, তুমি দেখো আমাদের সাথে বসে। এই যে একটা মানে নিয়ম দিল বাবা মা, এবং ঠিক তার অপোজিটে যে দাদা দাদু তাকে খুব আদর করে সেই নিয়মটা নিজের অজান্তেই যে ভাঙতে শিখিয়ে দিল, এটা আসলে কতটা হেলদি বাউন্ডারি থাকলো এখানে। তাহলে শিশুটি কি শিখলো? সে শিখলো একজনের নিয়ম আরেকজনের কাছে এড়িয়ে যাওয়া যায়। তাই ভালোবাসা থাকবে, আদর থাকবে, কিন্তু ভূমিকার সীমারেখাও পরিষ্কার থাকবে। পরিবারের আদর, স্নেহ, ভালোবাসায় প্রত্যেকের মতামত একই হবে, আর সেভাবেই একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। মনোবিজ্ঞানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শেখায়, যা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। একটু সহজ একটা উদাহরণ দিই। ধরুন মা বলল, বাবা 10টার পরে আর মোবাইল দেখবে না বা গেম খেলবে না, শুয়ে পড়বে। বাবাও বললেন, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি এটা মেনে চলবে। কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য, হতে পারে দাদা দাদি বা ফুপা ফুপি বা যে আছে পাশে, সে খুব আদর করে তাকে বলল যে না ঠিক আছে, তুমি লুকিয়ে চলো, দেখো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটি কি ভাবলো বা কি চিন্তা হবে তার, যে হ্যাঁ নিয়মটা ভাঙা যায়, বরং এমন কাউকে খুঁজে নিতে হবে যে আমাকে অনুমতি দিবে। তখন শিশু বিভ্রান্ত হয়ে পড়ে, কার কথা সে শুনবে? একই বাসায় বা ঘরে এক একজন এক এক নিয়ম করলে এমন কাউকে খুঁজে নিতে হবে যে তাকে অনুমতি দিবে। এতে শিশুরা বিভ্রান্ত হয়। কিন্তু একটি পরিবারের সব কিছু আগে থেকেই যদি আলোচনা করে ধারাবাহিকভাবে একইভাবে বার্তা দেয়া হয়, সেই ক্ষেত্রে শিশুটির স্থিরতা বাড়ে, তার বিশ্বাস তৈরি হয় যে সবাই আমার সাথে আছে, সবাই আমার কাছ থেকে কি চাচ্ছে। আর এক একজন এক এক রকমের বললে শিশুর ভেতরে সেই বিশ্বাসটি ভেঙে যায়, সে বুঝতেই পারে না। এই জন্য কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ধরে রাখা ভীষণ প্রয়োজন। এতে করে শিশুর ভিতরে যে বিশ্বাস তৈরি হয়, যা তার পরবর্তী জীবনে কঠিন পরিস্থিতি সামলাতেও সাহায্য করে, আত্মবিশ্বাসী হয়ে গড়ে তোলে। ইসলামও আমাদেরকে শেখায় শিশুদের সাথে স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে কথা বলতে এবং বড়দের সম্মান করতে। তাই বাবা মায়েরা যখন সিদ্ধান্ত নেবেন, তখন বড়দের সাথে সুন্দরভাবে বুঝিয়ে আলোচনা করে নেবেন, যাতে তারা মনে কষ্ট না পান। আবার শিশুদের গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত, দায়িত্ব, সেগুলো কিন্তু বাবা মাই পালন করবেন। সব কিছু মিলিয়ে শিশুর সাথে পরিবারের একটি সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করবেন। তো এই জন্য আমরা কি করতে পারি? প্রথমত বাবা মা নিজেরা আলাপ আলোচনা বা পরামর্শ করে নেবেন সন্তানকে কোনো মতামত বা পরামর্শ দেবার আগে। দ্বিতীয়ত বড় যারা থাকবেন তাদেরকেও সম্মান করবেন, যদিও আসল বা মূল সিদ্ধান্তটা বাবা মাই নেবেন। তৃতীয়ত সন্তানের সামনে কখনোই বাবা মাকে অথবা মা বাবাকে ছোট করা যাবে না। দুজনই যদি মতের অমিলও থাকে,
তারপরও সন্তানের সামনে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। চতুর্থত, সন্তানকে কখনোই কারো পক্ষ বানাবেন না। তবেই একটি সন্তান বা শিশু শিখবে যে মতের অমিল থাকলেও সম্মান দিয়ে কথা বলা যায়, সম্পর্ক গড়া যায় এবং আত্মবিশ্বাসী হওয়া যায়। একটু ভাবুন তো, আমরা অনেক সময় বলি আমার নাতি আমাকে বেশি ভালোবাসে, অথবা আমার সন্তান আমার কথাই বেশি শুনবে। কিন্তু এখানে শিশুর ভালোবাসা নিয়ে প্রতিযোগিতা করার কি দরকার বলুন তো? শিশু তো সবার, শিশু সবাইকেই ভালোবাসে, সে আসলে পক্ষ বোঝে না। কিন্তু আমরা যখন পরিবারে এভাবে কথা বলি তখন সে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। তার দাদার গল্পও যেমন শুনতে ইচ্ছা করে, তেমনি বাবার আদরও পেতে ইচ্ছা করে। আবার নানু বা দাদুর কাছে যেমন স্নেহ পেতে চায়, ঠিক তেমনি মায়েরও ভালোবাসা চায়। তাই তাকে এমন একটি পরিবেশ দিতে হবে যাতে সে অনুভূতি ফিল করতে পারে যে সবাই তাকে ভালোবাসে, তাকে কোনো একজনকে বেছে নিতে হবে না। এখানেই শিশুর সবচাইতে নিরাপত্তা। প্রিয় দর্শক, একটি শিশু কখনো সম্পর্ক ভাঙতে আসে না, সে আসে পরিবারকে আরও সুন্দর করে তুলতে। তাই আসুন আমরা সন্তানকে এমন একটি শৈশব দেই যেখানে কোনো পক্ষ নয়, বরং ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে সুন্দর একটি পরিবেশে বড় হতে পারে, যেখানে দাদা দাদুর ভালোবাসা থাকবে, নানা নানির মমতা থাকবে, আর থাকবে বাবা মায়ের নিরাপদ আশ্রয় এবং পারস্পরিক সম্মান, বোঝাপড়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, শিশুকে সম্পর্কের সেতু বানান, সম্পর্কের যুদ্ধের অস্ত্র বানাবেন না। কারণ আজ আমরা ঠিক যেই আচরণটাই করব, সেই সন্তানও পরবর্তীতে তার পরিবারে ঠিক তেমনটাই করবে। আমরা যদি ভালোবাসা দিয়ে সীমারেখাটা বোঝাতে পারি, সন্তানও ঠিক তার পরবর্তী জীবনে সেভাবেই চলবে। আমরা যদি মতের অমিল থাকার পরেও কাউকে সম্মান করতে শেখাই, সন্তানও ঠিক সেভাবে সম্মান দিতে শিখবে। মনে রাখবেন, আমরা বাবা মায়েরা সন্তানের সামনে ঠিক আয়নার মতো। তাই সন্তানের ভবিষ্যৎ শুধু ভালো স্কুল, ভালো কাপড় চোপড় কিংবা ভালো ফলাফলে তৈরি হয় না। সুন্দর ভবিষ্যৎ অনেক আগেই তৈরি হয় তার নিজের পরিবার থেকে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেক পরিবারকে ভালোবাসা, সম্মান, প্রজ্ঞা ও শান্তি দান করুন এবং আমাদের সন্তানদেরকে সুস্থ, নিরাপদ এবং সুন্দর পরিবেশে বেড়ে ওঠার তৌফিক দিন। আমিন। আগামী পর্বে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।